বুঝলেন তো, আমি হচ্ছে এই কলেজের প্রিন্সিপাল। মিস্টার মিস্টার বুঝলেন তো, প্রিন্সিপাল নাম শুনতে শুনতে নিজের আসল নামটাই ভুলে গেছে। স্যার, এখানে যারা চাকরি করে তারা বাবার নামই ভুলে যায়, আর স্যার তো নিজের নাম ভুলে গেছে। স্যারকে ক্লাসে নিয়ে যা। স্যার, মনে কিছু নিবেন না স্যার, এই কলেজের কোন স্যারই তো ক্লাস লয় না। আপনি কি চাইবেন? আমি যাব, চলুন। দিল মে আনা রে। ওই গুরু কারো লিয়ে যাস? হ্যাঁ, নতুন মাস্টার স্যার, নামে রানী আর কামে জারুদান্নি। সালাম স্যার, রিটার্ন টিকিট কাইতে আইছেন তো স্যার? তাহলে জলদি কাটানোর ব্যবস্থা করেন, এই এলাকা সন্ত্রাসের এলাকা। আমি সন্ত্রাসীদের রিটার্ন টিকিট কাটিয়ে দেব। বাবা, তোমাদের গলা তো খুবই সুন্দর। আরে গান হচ্ছে প্রাণের আরেক নাম। তবে গান আমরা ক্লাস শেষে গাইব। আগে তোমাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে নেই। আমি আকাশ চৌধুরী। এসব নাম পরিচয় দিয়ে কাম নাই। কি পড়াতে আইছেন পড়ান, পড়ায় ফোটেন। পড়ালেখার এমন কোন ইনজেকশন বের হয়নি যে তোমাদের ভিতরে পুশ করে দিলাম আর তোমাদের মাথা মোটা হয়ে গেল, তুমি জ্ঞানী হয়ে বেরিয়ে গেলে। সত্যিকারের শিক্ষা নিজের মনের কাছে শিখতে হয়। ওই কালু কয় কি নিজের মনের কাছে শিখুম? ঠিকই বলি, জীবনের চেয়ে বড় শিক্ষক আর কিছু নেই। আর মনের যে বড় বই এই পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। মে আই কামিং স্যার? কামিন। তোমার নাম? আমার নাম সখী। তোমার সাথে ওরা কারা? আমার বডিগার্ড স্যার। তোমার এই ছোট দেহটাকে গার্ড দেবার জন্য এত বড় বড় দুটো পালোয়ান, তাও আমসহ? না 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 না, খুব বেমানান। মনে হয় কাঁঠাল গাছে কাঁঠাল না ধরে মাকাল ফল ধরেছে। তোমরা যাও। ঠিক আছে। একা চলতে শেখো। থ্যাংক ইউ। মে আই কামিং স্যার? তোমার নাম? স্যার, আমার নাম জয়। কিন্তু সাথে দুজন পরাজিত সৈনিক দেখছে। স্যার, ওরা আমার বডিগার্ড। এটা ক্লাস, কোনো যুদ্ধক্ষেত্র নয়। এখানে বডির কোনো গার্ডকে আমি অ্যালাউ করতে পারি না। প্লিজ তোমরা যাও। তোমরা যাও। আচ্ছা। শোনো, একটা ছোট ধাঁধা তোমরা ভাঙতে পারবে? এমন কি আছে যা খরচ করলে কমে না, যা তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, লুট করতে পারবে না? সেটা হলো শিক্ষা। শিক্ষা তুমি যত খরচ করবে তত তোমার না কমে, তোমার জ্ঞান বাড়বে। আর শিক্ষা তুমি যেটা গ্রহণ করবে সেটা তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ছুরি ধরে, পিস্তল ধরে তোমার কাছ থেকে কেউ ছিনতাই করতে পারবে না। প্রকৃতি যেন বাতাসের কানে কানে কি বলতে চাইছে। প্রকৃতির শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। চলো চার দেয়ালের বাইরে গিয়ে আমরা জীবনটাকে একটু দেখি। আমরা কি সত্যি মানুষ নাকি বন্য প্রাণী? চলো। চিন্তা করতে পারছো? আপনি করেছেন কি আকাশ সাহেব? জয় ও সখীর বডিগার্ডদের ক্লাস থেকে বিদায় করে দিয়েছেন? হ্যাঁ, ওরা তো পড়তে আসেনি। যারা ছাত্র না তারা ক্লাস আসবে কেন? কথা তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না কি বিপদ আপনি ঘটিয়ে ফেলেছেন।
মানে সখীর বাবা জব্বার খান আর ওই জয়ের ভাই মিশা সওদাগর এই এলাকায় দুজন দুজনের জানের দুশ্মন। এই এলাকার সন্ত্রাসের সম্রাট। কচু কাটার মতো করে মানুষ কাটে। ভাবছিলাম আপনি 2 মাস পর ঢাকা ট্রান্সফার হয়ে যাবে, এখন দেখতেছি আপনার ওরা দুনিয়ার থেকেই ট্রান্সফার করে দিব। আমি যেমন ছাত্রদের মাস্টার, তেমনি মাস্তানদেরও মাস্তান। এসব স্যার কি জাদু জানে নাকি সবাই তার পিছনে চলছে? স্যার হে বলে মাস্তান। মাস্তান যদি দেখতো তাহলে বুঝতো, বুঝলে তো? ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ওরে বাবা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, পড়া তোমাদের ভালো লাগছে না। ওকে ওকে, আজ পড়া বন্ধ, কাল থেকে পড়াবো। যাও, আজ ছুটি, আজ ছুটি। মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে। কি কইছো? ওই যে লেজ আছে তিরিং বিরিং লাফায়, কি জানি ওইটা। আরে ডারউইন বলেছেন মানুষের আদি রূপ ছিল যে বানর, গাছের ডালে বসত করত, ছিল না বাড়ি ঘর। তারপর কেটে গেল লক্ষ কোটি বছর, এখনো সুন্দর সুন্দর বান্দর গুলি করে যে বাঁদরামি, আরে করে যে বাঁদরামি, মানুষ নাকি বন্য প্রাণী, মানুষ নাকি বন্য প্রাণী, বুঝি না তো আমি। তেরে দে এলে কেটে দে, তেরে দে এলে কেটে দে, এ বান্দরের এলে কেটে দে, বান্দরের এলে কেটে দে। সুন্দর সুন্দর বান্দর গুলি করে যে বাঁদরামি, আরে করে যে বাঁদরামি, মানুষ নাকি বন্য প্রাণী, বুঝি না তো আমি। তেরে দে লেজ কেটে দে, বান্দরের লেজ কেটে দে, তেরে দে লেজ কেটে দে, বান্দরের আরে লেজ কেটে দে। পড়ার জন্য এখন তো কেউ পড়ে না আর বই, পরীক্ষা এলেই খুঁজে নকল গুলো কই। ভয়ে ডরে চারিদিকে শুধুই না বিশ্বাস, আহা শুধুই না বিশ্বাস, কথায় কথায় খুন খারাপি চলে যে সন্ত্রাসে। তেরে দে লেজ কেটে দে, নকলের লেজ কেটে দে, তেরে দে লেজ কেটে দে, সন্ত্রাসের লেজ কেটে দে। ভালোবাসায় ব্যর্থ হলে প্রতিশোধ নেয়, সুযোগ পেলেই নাকে মুখে ছুড়ে দেয়। ভাওতাবাজির আশ্বাস দিয়া করে নির্বাচন, আহা করে নির্বাচন, পাশ করিলে চায় না পীড়া, কান্দে দুঃখীর মন। তেরে দে লেজ কেটে দে, ভাওতাবাজির লেজ কেটে দে, তেরে দে লেজ কেটে দে, ভাওতাবাজির লেজ কেটে দে। আইনের দোহাই দিয়া করে বেআইনি সব কাজ, পাছে লোকে চাই বলুক নাই যে তাদের লাজ। মনের কষ্ট ভুলতে খায় হেরোইন গাঁজা, আরে হেরোইন গাঁজা, যুব সমাজ বদলায় যায় রে হয়ে নেশার রাজা। তেরে দেবে লেজ কেটে দে, নেশা করে লেজ কেটে দে, তেরে দেবে লেজ কেটে
কেন হতাশা দীর্ঘশ্বাস, ভুলে যাও হানাহানি রাহাজানি সন্ত্রাস। আজকের ছাত্র জনতা তোমরাই আগামী দিনের নেতা, তোমাদের কর্ম দিয়েই নতুন করে লিখতে হবে এদেশের ইতিহাস, এদেশের ইতিহাস, এদেশের ইতিহাস, এদেশের ইতিহাস। তোমরা যাবে না। ওঠো ওঠো ওঠো। আচ্ছা ঠিক আছে, কেবল আমি ধুয়ে দিচ্ছি, আমি ধুয়ে দিচ্ছি। এই, তুমি আমার গায়ে হাত দিলে কেন? বাহ, তোমার গায়ে হাত না দিলে তোমার কাদা আমি মুছবো কেমন করে? কাদা বুঝতে গিয়ে তুমি আমার জামা ভিজিয়ে ফেলছো। আচ্ছা, ঠিক এই, এখন আমার ঠান্ডা লাগবে না? জামাটা খোলো, আমি শুকিয়ে দিচ্ছি। খোলো খোলো। ধরো। হুম। এই, দেখো তো আমার চোখে কি পড়েছে, চোখ জ্বলে যাচ্ছে। চোখ দেখতে গেলে তো তোমার গায়ে হাত দিতে হবে, তখন তুমি রাগ করবে। না, রাগ করবো না, জলদি দেখো চোখে কি ওকে, ওকে, পড়েছে। ওকে, দেখছি। হ্যাঁ? এই, তুমি এত সামনে হা করে কি দেখছো? তোমার চোখের ময়লা। থাক, তোমাকে আর বের করতে হবে না। বাহ বাবা, বাবা খাও। বাবা বাবা, তুমি দেখছি কাজের সময় কাজী আর কাজ ফুরলেই পাজি। কি বললে? বললাম তোমার শুধু চোখে নয়, মনেও ময়লা পড়েছে, ওটাও একদিন আমাকেই পরিষ্কার করতে হবে। ও মা, ওটা কেমন করে পরিষ্কার করবে? মনের ময়লা তো দেখা যায় না। মনে মন দিলে মন দেখা যায়। যা। এই দেখো দেখো, কি সুন্দর সাঁকো, আমি সাঁকোতে উঠবো। এই, এই, তোমার জামা। সরি, তুমি রাগ করেছো? কেন? এই যে তোমার গায়ে এসে পড়লাম। এতে তোমার দোষ কোথায়? আমি ব্যালেন্স রাখতে পারিনি। আসলে তুমি ভালো। তুমিও ভালো। এখন চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। চলো। না না, আমার বাসায় যেও না, আমার বাসায় গেলে তোমাকে মেরে ফেলবে। কেন মারবে? আমি কি করেছি? তা তো জানি না, শুধু জানি তুমি আমাদের শত্রু ছেলে। হুম? হুম? এই, না না, এ কথা আমার না, তুমি রাগ করো না, আবার দেখা হবে। এখন আমি যাই, বাই। কই গেছিলি, কই গেছিলি, কই গেছিলি ছেলের সাথে? কই গেছিলি? আমরা তোমারে খুঁজা মরি, আর তুমি রং তামাশা করো। রং তামাশা করস? তোরে না কতদিন কইছি আমার মায়ের না। বাহ ভাই বাহ, আমি তোমার মায়ের হইছি দেখা তোমার গায়ে জ্বলন আসে, আর তুমি যে তোমার বউ কইলা তাতে তোমার জ্বলন আসে না? আরে আমি তো স্বামী হারাই পাইতে আসছি, তুমি তোমার মাই হারাইয়া বাঁচতে পারবা না। এখনো সময় আছে, ওরে সামলাও, নাইলে ওই চড়ুই পাখি একদিন ফুরুত করে উড়া যাইব, বাঁচতেও পারবে না, বাঁচাইতেও পারবে না। ওরে সামলাও। কান্দিস না, কান্দিস না, তোর কান্দন আমার ভালো লাগে না। তুই কানলে আমার বড় টেনশন হয় রে, আমার বড় টেনশন হয়, আমার বড় টেনশন হয়। কাল থেকে তোর কলেজে যাওয়া বন্ধ। জয় ভাই, জয় তো জয়, জয় ভাই আমার, তুই কই গেছিলি? এই যে আমার বুকের মধ্যে হাত দিয়া দেখ, আমার বুকটা কেমন ঘড়ি কাটার মতো কাঁপতেছে।
তুই কই গেছিলি ভাই? ভাই তোর কোনো ক্ষতি হয় নাই তো? তুই কত ব্যথা পাস নাই তো? তোর কেউ কিছু কয়নি তো? আরে ভাই তোর লেগে আমার অনেক চিন্তা হয় রে ভাই। ওই কাশেম কস নাকি? ভাই সব সময় তোমার জন্য চিন্তা করে। আমার কথা শোন, কাল থেকে তুই আর কলেজে যাবি না। লেখাপড়া আমার বন্ধ, এখন থেকে তোমার সাথে আমি কাজ করব। কি করবি তুই? কি করবি তুই? খবরদার ওই কথার একবার উচ্চারণ করবি না। আমি নিজে না পড়া তরে পড়াইছি। তুই লেখাপড়া করে অনেক বড় হবি, অনেক বড়। কলেজের পরে আমি তোর বাসায় পড়াবো। আই কাশেম যা, নতুন যে মাস্টার আইছে ওরে নিয়ে আয়। আমার ঘরে আইসা আমার ভাইরে পড়াইবো, যা। আরে যা ম্যাডাম। জি ভাই। টুকি আমাকে ধরতে পারে না, ধরতে পারে না। মা আমাকে ছেড়ে দাও, আমি খেলবো। ছেড়ে দাও। মা, বাবা আসেনি? তোমার বাবাটা না অনেক দুষ্টু। জানে আমি টেনশনে থাকবো, তবুও সে দেরি করবে। জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার যাকে খুশি বিয়ে কর, তবু কোনোদিন কোনো মাস্টারকে বিয়ে করবি না। তাহলে কিন্তু তুই বউ হতে পারবি না, সারা জীবন ছাত্রী হয়ে থাকতে হবে। আরে কে তুমি? আমার নাম কমলা। আপনি বলবেন কমলা হলো ফলের নাম, মানুষের নাম আবার কারণটা কি? আমি যখন জন্ম নিলাম বাবা কইলো আমার গায়ের রং নাকি কমলার মতো, তাই আমার নাম কমলা। অহন বাবা নাই, কাম করে খাই, তাই কমলা রং কালো হয়ে গেছে। বুঝলেন কারণটা কি? তা তোমার এখানে আসার কারণটা কি? আপনি কলেজে পিওনে কইলো আপনার কাজে মেয়ে দরকার, তাই আয়া পড়লাম। কিন্তু আমি আপনি মেম সাহেব কইতে পারব না, আম্মা জান কমু। আপনি বলবেন কারণটা কি? আমার মা নাই তো, তাই। বুঝলেন কারণটা কি? সে না হয় বলো। এই হচ্ছে আমাদের কোয়ার্টার, তোমার বেশি কাজ করতে হবে না। শুধু আমি যখন কাজ করব তখন তুমি ইভামনির সাথে খেলা করবে। অবশ্যই খেলবো। আপনি মেয়ে খুব সুন্দর, তবে সবসময় খেলতে পারবো না। তুমি বলবা কারণটা কি? সারাক্ষণ খেলা করলে আমরা জান কইব কামচোর। তুই বাইরে আমার বাড়ি থেকে। সুমি, সুমি, কি ব্যাপার মেয়েটাকে? ওর নাম কমলা। তুমি বলবে কমলার এখানে আসার কারণটা কি? আমি বলবো ও এখানে কাজের জন্য আসছে। এতটুকু কাজ করবে? সব কাম কইরা দিমু, হ্যাঁ? কিন্তু পা টিপতে পারবো না। আপনি কইবেন কারণটা কি কমলা? পা টিপা বড় খারাপ অভ্যাস, বুঝলেন কারণটা কি? ওরে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তোমাকে পা টিপতে হবে না, তবে এই মাস্টার, তোরে ভাই ডাকছে। এই আস্তে, গলা নিচু করে কথা বল। তোর চিৎকার শুনে আমার মেয়েটা কাঁদছে, আমার মেয়েটা কাঁদছে, আমার আমার স্ত্রী ভয় পাচ্ছে। এত জোরে কথা বলা ঠিক না। ওই তুই যাবি কিনা বল। না, আমি যাব না। আরে তোর ভাই কি শহরের ডিসি নাকি যে ডাকলো আর আমি বিড়ালের মতো লেজ গুটিয়ে সুরসুর করে চলে গেলাম? এখন তো যাবি। নোংরা হিন্দি ইংরেজি ছবি বুঝি খুব বেশি দেখিস? হ্যাঁ, এইসব ওইসব ছবিতে চলে, এখানে চলে না, এখানে চলে না। ছবিতে যা দেখিস তা বাইরে করতে আসিস না, তাহলে মারা যাবে। আজ প্রথম দিন তোকে বেশি কিছু বললাম না, এরপর যদি আসিস তোর হাড্ডি গুঁড়া করে পাউডার করে তোর ভাইকে দিয়ে আসবো। যা। ওই মাস্টার, কাজটা ভালো করলি না, পস্তাবি, অনেক পস্তাবি। এই সুমে, কেমন অ্যাক্টিং করলাম? ভালো না, অ্যাক্টিং দিয়ে জীবন চলে না। আকাশ, আজ তুমি বেঁচে গেছো,
কাল তুমি নাও বাঁচতে পারো, ওরা আবার আসতে পারে। চলো চলো আমরা এখান থেকে চলে যাই। এখানে আসার পর যার সাথে কথা বলেছি সবাই বলেছে এই এলাকাটা খুবই খারাপ। খারাপকে ভয় পেয়ে চলে গেলে খারাপটা থেকেই যাবে সুমি। তুমি হয়তো বাঁচবে, কিন্তু তোমার আমার মতো অনেক লোক শেষ হয়ে যাবে। খারাপকে এখান থেকে দূর করতেই হবে। এত লোক থাকতে তুমি একা কেন খারাপ দূর করার দায়িত্ব নেবে? একজন কাউকে তো নিতেই হবে। সে একজন যদি আমি হতে পারি, ক্ষতি কি? সুমি আমাকে বড় আশা করে পাঠিয়েছে এই কলেজের রেজাল্ট ভালো করতে। সেই চ্যালেঞ্জটা আমি এসেছি, সেটা শেষ না করে আমার যাওয়া হবে না। সেটা শেষ করতে যে যদি তোমার জীবন শেষ হয়ে যায়, আমার ইভার জীবন শেষ হয়ে যায়, তখন আমার কিচ্ছু হবে না সুমি, তোমার দোয়া আছে না? ভালোবাসার ছোঁয়া পেয়ে আমাদের নেই আর আমি যেখানে যত দূরে থাকি জেনে রেখো আমি আছি তোমার মনের কাছাকাছি। আমি যেখানে যত দূরে থাকি জীবন কেটে যাবে তোমারই স্মৃতি নিয়ে। মনে হয় তুমি যেন এসেছো আমার হয়ে। জীবন কেটে যাবে তোমারই স্মৃতি নিয়ে। আমি যেখানে যত দূরে থাকি জেনে রেখো আমি আছি তোমার মনের কাছাকাছি। আমি যেখানে যত দূরে থাকি জেনে রেখো আমি আছি তোমার মনের কাছাকাছি। মিয়া ভাই হাইটো না পইরা যাইবা
দেখতেছে না দুনিয়াটা কেমনে ঘুরতে আছে, ঘুরতে ঘুরতে আমার বাসাটা যখন কাছে আইবো তখন আমার একটু ধাক্কা মারে ঢোকায় রিক্সা ভাড়াটা পাইতে। কি খাইছো মিয়া ভাই? গাজা? জানলা কেমনে তুমি? তুমিও খাইছো নাকি? না, খাই নাই, তবে যারা খায় তারা খাওয়ান ছুটাই দিছি। আহ, আরেক বোতল বহ ভাই বহ। ওই মিয়া, তুমি কি খাও? বাংলা মদ। আরে বেটা, মদের নাম আবার বাংলার ইংলিশ। তা কামটা করো কি? মদ খাই, এইটাই তো বড় কাম। আবার কি কাম করো? এই মাস্টার, এটা কলেজ না, তুই মাস্টার আছিস কলেজের? এখানে মাস্টার আমরা। যে আসল মাস্টার সে সব কিছুরই মাস্টার। কলেজের মাস্টার, সন্ত্রাসের মাস্টার, নেশারও মাস্টার। মায়ের চাবি নিয়া সিন্ধুক খুইলা, বোনের গয়না চুরি কইরা বেইসা, স্কুলের বেতন না দিয়া, যে টাকা দিয়া তোমরা নেশা করতাছো, সেই তুমি যখন কালকে সিন্ধুকে টাকা পাইবা না, বোনের গয়না পাইবা না, বেতনে টাকা পাইবা না, তখন রাস্তায় ছিনতাই করবা, মানুষের দল লুট করবা। এই যে বুকটা, যার ভিতরে বউয়ের জন্য, সন্তানের জন্য, এই সমাজের মানুষের জন্য যে ভালোবাসা আছে, সব শেষ হইয়া এখানে ক্যান্সারে বাসা বাঁধবো। আর একবার যদি ক্যান্সারে বাসা বাঁধে, তাহলে শুধু তোমরা মরবা না, পুরা সমাজটা ক্যান্সারে ঢুকা ঢুকা মরবো। এই মাস্টার, কেন মারগুলো মারলি? কেন মারলি? ওই বেটা, সমাজের ছাড় পোকা, সমাজটারে খুনে দড়াইয়া শেষ করে দিবা চাস? তোমার কি? তুই যে মদ বিক্রি করিস, সরকার তোকে লাইসেন্স দিছে? বল, লাইসেন্স দিছে? এই লাইসেন্স আমরা দিছি, আমরাই লাইসেন্স। নতুন আইছেন, গরম বেশি তো মাস্টার। এই যে কি দেখি, বই নাই, কলম নাই, মারামারি। ক্লাসে পড়ানো থুইয়া এইখানে মদের আড্ডায় পড়ে চাইছেন, এইটা তো আপনার কাম না? হ্যাঁ, আমি জানি এটা আমার কাজ না, এটা আপনার কাজ। এইসব পড়ানো কাজ ছিল আপনার ওসি সাহেব, আপনারা তা না করে সমাজকে কলুষিত করে দিয়েছে। কি আমারও পাস দিতেছেন, আমারও কাম শিখাইতেছেন? মাস্টার হচ্ছেন বইলেই কি সারা দেশের মানুষগুলারে আপনি ছাত্র পাইছেন নাকি? হ্যাঁ, এ দেশের কেন, সারা পৃথিবীর চাপরাশি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কোন না কোন শিক্ষকের ছাত্র। এই আমি কারো ছাত্র না, আমার কোনো মাস্টার নাই, আমি আমার মাস্টার। চলেন। কোথায়? থানায়। আরে এটা কলেজ না যে 200 ছাত্র পড়াইয়া দিলাম আর গোল্ড মেডেল গলায় ঝুলাইয়া নিয়ে বাড়ি চলে গেলাম। এটা থানা, থানা। 2 লক্ষ লোক নিয়ে আমার কাম। আরে আমারে আইন মেনে চলতে হয়, বুঝলেন? কি আইন মানেন আপনি? হ্যাঁ? কি আইন মানি? মানে আইন, আইন, আইন মানি। আরে আইনের বোঝেন কি আপনি? Criminal Law Act 1944, the Law of Miscreants Section 36, the 420 Act of 1881. All this law are violating here by the unruly public, but you are not taking any action. আর আপনি আইন মানের গর্ব করছেন? হ্যাঁ, কি আইন মানেন আপনি? আপনি এসপি কে ফোন করুন। এসপি? এসপি রে কেন? এসপি মাঝারুল বলছি। ও আকাশ, আপনার তেপান্তরের ওসি। কি নাম আপনার? এম এ জলিল। ও, এম এ জলিল। আমাকে আইন শেখাচ্ছে।
ফোনটা ওসিকে দে। এসপি সাহেব আপনার সাথে কথা বলতে চায়। ইয়েস স্যার। তোমার সামনে যে বসে আছে সেই আকাশ চৌধুরী আমাদের সাথে বিসিএস পাশ করেছে। আইনের বিষয়ে তার অগাধ জ্ঞান। আমরা তাকে ভ্রাম্যমাণ আদালত বলি, আর আদালত যখন যে রায় দেয় সব থানাকে তা মানতে হয়। উনি যা বলে তাই আমার ভুল হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সরি স্যার, আমাকে মাফ করে দেবেন স্যার। নো কোশ্চেন অফ সরি। নিজের কাজ ভালোভাবে করুন। দুদিন হলো না মাস্টার এসেছে, আর অমনি কলেজের চেহারাটাই পাল্টে গেছে। স্যার, এই জাদুটা যদি সবার মধ্যে থাকতো কি সুন্দরী না হইতো। তুমি আমাকে উদ্দেশ্য করে কিছু বলছো নাকি? মাথা খারাপ স্যার। আপনার একটা জিনিস দেখছি, আমি কথা কইলি আপনি মনে করেন আমি আপনার কিছু কইতাছি। আমার কি মাথা খারাপ হয়েছে? আমি কমু পাগলটা নৌকা ডুবা। এই কি বললে? আমি পাগল? না 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 স্যার, আপনি পাগল না। এই পাগল থাকলে আপনার বংশে কেউ আসলো। আমার বংশে পাগল ছিল? কি বলছো তুমি? হ্যাঁ, তোমাকে তোমাকে আমি তোমাকে তোমাকে তোমার চাকরি নট। মারহাবা মারহাবা, বাহ 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 বাহ। স্যার, এই 4 বছরে আপনি আমারে 24 বার চাকরি থেকে নট করছেন। আমার কোনো দুঃখ নাই। আমি বিয়া করি নাই, আমি রজত জয়ন্তী পালন করতে পারি না। আপনি আরেকবার করলে আমার 25 বার হইব। 25 বার হইলে রজত জয়ন্তী পালন করতে পারো। কি রক্ত জয়ন্তী উৎসব? আমি কলেজ ঝাড়ু দিতে দিতে আমার রক্ত সব পানিও বেরিয়ে যেতেছে, আর এরা রক্ত জয়ন্তী উৎসব করব? আমি পারুম না, আমি পারুম না। স্যার কি কয়? এই এই ঝাড়ু নামাও, ঝাড়ু নামাও। ঝাড়ু নামাইলে তার আন্দোলনের ভাষায় কইতে পারুম না। আমি হাঙ্গারি স্ট্রাইক করবো। এই তোর নয় মাস্টার কই? ওরে ডাক। আসসালামু আলাইকুম জুলু ভাই, কেমন আছেন? মাস্টার সাহেব তো ক্লাস নিচ্ছেন, বুঝলেন তো? ওই তোর বুঝানোর খেতা বুড়ি, এখনই যা ওরে ডাইকান, নাচে ঘর দিব। স্যার আপনি যান, আপনি যান। ঠিক আছে, আসলে বসেন। ওই জানি দাঁড়ান গেল। এদিকে আসুন, এদিকে আসুন। বুঝলেন তো, আপনি বাসায় চলে যান। ওই জব্বার খানের লোক জুলু খান এসেছে আপনাকে ধরে নিতে। আমি গিয়ে বলবো আপনি বাসায় চলে গেছেন। আপনি মিথ্যে কথা বলবেন স্যার? একজন অন্যায়কারী ভয় আপনি মিথ্যে কথা বলবেন? ইয়ে মানে জীবন বাঁচাতে মিথ্যে বলা জায়েজ। যে জীবনের কোনো সম্মান নেই সেই জীবন বাঁচিয়ে রেখে লাভ কি স্যার? শিক্ষকের অপমান সারা জাতির অপমান। আপনি জান স্যার, যে হাত দিয়ে আপনি বেদব ছাত্রকে বেত মেরেছেন সেই হাতে আবার বেত তুলে নিন স্যার। বেত মারতে মারতে ওই জুলু খানকে কলেজ থেকে বের করে দিন স্যার। ছাগল দিয়ে তো আর ধান চাষ করা যায় না স্যার। কি কি বললে? আমি ছাগল না, মানে আমি সেই কথা কই নাই। আমি কইছিলাম বাঘের গর্জন তো আর গাধা দিয়ে সম্ভব না। তার মানে তুমি বলতে চাও আমি গাধা? হ্যাঁ, আমার কোনো তেজ নেই? আছে, কিন্তু আপনি দেখান না। আজ একটু দেখান স্যার। এই ঝাড়ুটা লন স্যার। এই ঝাড়ু দিয়া আমি কলেজের অনেক ময়লা সাফ করছি। আপনি ওই ময়লাটা একটু সাফ করেন স্যার। লন ধরেন স্যার। ইয়ে মানে না না, ঝাড়ু তো নোংরা। নোংরা জিনিস ঝাড়তে নোংরা ঝাড়ুরই দরকার। নিন স্যার, ধরেন। নিন হ্যাঁ। নিন। ঠিক আছে।
দেন স্যার, করবেন। আজ থেকে এই কলেজে সন্ত্রাসী আর চলবো না, বাধ্য না। আজি পাহাল করিয়া মাস্তান গ্রন্থ তোরা সুন্দরী কমলা নাচ। এই মাস্টার, তোর সেই দিন আমি কিছু কই নাই, তাই তুই নিজের খুব হিরো ভাবতে শুরু করছস না? হিরো এইদিকে আয়, তোরে আমি জিরো বানায় দিমু। এদিকে আয়। আস্তে আস্তে আস্তে, বেশি জোরে চিৎকার করবেন না। এটা কোনো পাবলিক মিটিংয়ের মাঠ নয়, এটা ফ্যামিলি বাসা। আর বাসায় যখন এসেছেন তখন আপনি আমার মেহমান। গুরুজনরা বলেছেন শত্রু যদি ঘরে আসে তাকে মেরে ফেলার আগে পানি খাওয়াতে হয়। নিন পানি খান, পানি খান। এইটা কি দেখছস? এইটা দিয়ে তোর বুকে গুলি করে তোর বুকে রক্ত সব পানির মতো বাইর করে দিমু। ওকে মারবেন না, সরে যাও সুমি। ওকে মারবেন না। না, আমি যাবো না। ওকে মারবেন না, দয়া করে ওকে মারবেন না প্লিজ। সুমি সরে যাও, আমি যাবো না। সুমি যাও, সরে যাও। আপনি গুলি করবেন আমাকে? নিন গুলি করুন। এখানে যদি সাহস না থাকে তবে চলুন বাজারের সবার সামনে গিয়ে দাঁড়াই, সবাই জানবে আপনি কত বড় বাহাদুর খুনি। মাস্টারকে দিনে দুপুরে বাজারের সবার সামনে খুন করেছেন। চলুন আমার সাথে, চলুন সবাই দেখুন। ভাই ওরা সাইডে দিলে কেন? খতম করে দিলেই তো। কারে খতম করবি তুই? কারে খতম করবি? আর এই তো মরণেই ভয় পায় না। আটকাইতে যে মরণে ভয় পায় না, পিস্তল দেখেও তার বুক কাঁপে না, তারে কেমনি খতম করবি? এই প্রথম একটা মানুষ দেখলাম যার চোখে মরণের ভয় নাই। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আরে কলেজ শেষ হয়ে গেছে, ক্লাসে গিয়ে দেখেন ক্লাস খালি। কলেজে যাও কিছু ছাত্র আসতো, এখন সব আসা বন্ধ। কেন বন্ধ কেন? স্যার, ওই জব্বার খান আর মিশা সদস্য সাহেব তাগো মেয়েও আর বাইরে কলেজ আসা বন্ধ করে দিছে, আর বইলা দিছে কেউ যদি কলেজে আসে তবে তাগো ক্লাসের মধ্যে মাইরা কলেজ জ্বালায় দিব। তাই আর কোনো ছাত্র কলেজে আসে না। মিশা সওদাগরের বাসাটা কোথায়? ব্যবসা 2 নাম্বার করি, কিন্তু ইমানদারির লগে। আপনি? হ্যাঁ জয়, আমি এখানে। তোমরা আমার কলেজে যাবে না তো আমাকে তো তোমাদের বাসায় আসতেই হবে, এই তো নিয়ম। তাই তো ভালো ছাত্র তুমি, কলেজে লেখাপড়া বন্ধ করে দিলে কেন? আমি বন্ধ করিনি, আমি এখনো কলেজে যেতে চাই। আমার ভাই আমাকে যেতে দেয় না। মাস্টার আহেন, আমার বাড়িতে আইছেন আপনি প্রথম। বহেন, এখানে বহেন। আপনি আইছেন, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই কাশেম, মাস্টারের লিগে চা নাস্তার ব্যবস্থা কর। যা। না, আমি কিছু খেতে আসিনি, আমি শুধু জানতে এসেছি যে আপনার লেখাপড়া বন্ধ করে দিয়েছেন কেন? আহা, আপনি জানেন না মাস্টার, আমার অনেক শত্রু। ওই শত্রুর ভয়ে ওরে বডিগার্ড দিয়ে কলেজে পাঠাই। ও আমার ভাই না, আমার কইতা। ওর কোনো কিছু হইলে আমি বাঁচুম না। আরে কলেজে না যাক, আপনি ওরে বাসে আইসা পড়াইবেন। আমার বড় আশা, আমার ভাই জজ ব্যারিস্টার হইব, কোর্টে বসে হাতুড়ি পিটায়া কইব ওয়ার্ডার ওয়ার্ডার। আসামি মিশা সওদাগরকে দোষী সাব্যস্ত কইরা আমি 7 বছর সশ্রম কারাদণ্ড দিলাম। মাস্টার, আমি আপনার সোনা দিয়া মোড়াই দিমু, আপনি আমার ভাইরে সোনার মানুষ কইরা দেন। আশ্চর্য মানুষ আপনি, কখনো পিস্তল দেখিয়ে জীবন কেড়ে নিতে চান, কখনো সোনা দিয়ে দেহটাকে মরিয়ে দিতে চান। মিশা ভাই, সোনা দিয়ে শরীরটা মোড়ালে তো জীবনটা সোনার মতো হবে না। এই যে আপনার দেহের ভিতরে আছে মন, হৃদয়, বিবেক, একে মোড়াতে হবে। আর একে সোনা দিয়ে মোড়াতে হলে দরকার শিক্ষা। আর এই শিক্ষা ঘরের 4 দেয়ালের মধ্যে হইব হয়। মাস্টার হইব, আপনি চেষ্টা করলেই হইব। আপনি মানুষ না ফেরেশতা। আমি আপনার টাকা দিমু, অনেক টাকা দিমু। এক পাল্লায় আপনি, আরেক পাল্লায় টাকা রাখুম, সমান সমান মাইপা দিমু।
কিসের টাকা দেবেন মিশা সদাগর সাহেব? জীবনের সদা করবেন কিসের টাকা দিয়ে? ওই পাপের টাকা দিয়ে? মানুষ মেরে লুট করে যে টাকা আপনি আয় করেছেন, সেই টাকা দিয়ে আপনি আপনার ভাইকে পড়াবার জন্য আমাকে দিবেন? পাপের টাকায় কোনোদিন আদর্শ মানুষ তৈরি হয় না, শিক্ষা হয় না। আপনার ওই টাকা আপনার কাছে থাক। আমাকে সরকার বেতন দেয়, আমি কলেজে ওকে শিক্ষা দেব। এসো জয়। চলেন স্যার। আই মাস্টার, জয়ের কিছু হইলে তোরে আমি শেষ করে দিব। কথায় কথায় শেষ করে দেব। শেষটা যেন বাজারে বিক্রি হওয়া তেলে ভাজা ডাল পুরি বেগুন আর পেঁয়াজ খেয়ে শেষ করে ফেললাম। হ্যাঁ, আরে জীবনে শুরুই করলাম না, শেষ আবার? হ্যাঁ, এইসব ধমকি আপনি আর কাউকে দেখান। চলো জয়। স্যার চলেন। কাশেম, যাইতে দে। যার মরণের ভয় নাই, তার কাছে আমার ভাইরে দিলে আমার ভাইয়ের কোনো বিপদ হইব না। আয় এদিকে আয়। আমি কলেজে যাব। কেন তোমরা আমাকে আটকে রাখবে? কেন আমার কলেজে পড়া বন্ধ করবে? আমি কি করেছি? তোরে না কইছি আমার ভাইয়া গায়ে হাত দিবি না? না মা, তুই কিছুই করস নাই। করবই নিশা। বডিগার্ড ছাড়া কলেজে গেলে ওই নিশা তোর মাইরে হালাইব। তোর ভালোর জন্যই আমরা তোর কলেজে যাওয়া বন্ধ করছি মা। ঘরে যা মা, জিদ করিস না মা। না, আমি যাব না। আমি লেখাপড়া শিখবো। যে শিক্ষায় শিক্ষিত হতে চায় তার গায়ে অশিক্ষিত মতো হাত দিতে নেই। ওই বেটা তুই হেনাইছস তুই? ও ভাই, এই বেটা আমগো জুলুরে পিটাইছিল, আমগো নেশার আড্ডা বন্ধ করে দিছে। তোর মাইয়ারে ফুসলাইয়া মাথা খারাপ করে দিছে এই বেটায়। ওর আমি মাইয়া আলামু। তুই তো নিজেই মরে আছিস, তুই আমাকে কি মারি? সখী, কলেজে চলো। চলুন স্যার। ভাই এই মাস্টার, কেন আইসোস? কেন আইসোস এখানে মরণের লেগে? যা এখান থেকে ট্রান্সফার নিয়ে জলদি চলে যা। ট্রান্সফার তো আমি আপনাদের করতে এসেছি। সন্ত্রাসী থেকে ভালো মানুষের ট্রান্সফার করে তারপর আমি এখান থেকে চলে যাব। আর আপনাদের ট্রান্সফার করার জন্য আপনার মেয়েকে আগে ট্রান্সফার করতে হবে। চলো সখী। ওই জুলু আমার চাপাতি নিয়ে আয়, আমার কাটা রাইফেল নিয়ে আয়। ওর আমি খুন করে ফেলবো। মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় আদর্শ। এই বই পড়লে, সিলেবাস শেষ করলে, ডিগ্রি নিলে, পাশ করলে এগুলো জীবনে কোনো কাজেই আসবে না যদি বিবেককে শিক্ষিত না করো, মনকে শিক্ষার আলো না দাও। সত্যিকারের শিক্ষা হচ্ছে মনকে মানুষের জন্য খুলে দেওয়া। তোমাদের লেখাপড়ার উন্নতি দেখে আমার খুব ভালো লাগছে। আমি যে আশা নিয়ে এখানে এসেছি সেটা সফল হবে। আই চল। লোকটা আমাকে দিয়ে দিস। আই চল। যাও তোমরা। আমার খুব ভয় করছে। আমারও। ভয় কিসের? তোমাদের উপর তো আমার অনেক আশা। তোমাদের দুই পরিবারের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঝগড়া অনেকদিন ধরে চলে আসছে, তা তোমরা শেষ করতে পারো। আমরা আমরা কেমন করি? প্রেম এত শক্তিশালী যে তা দিয়ে বিশ্বকে জয় করা যায়। তোমরা তোমাদের প্রেম দিয়ে তোমাদের দুই পরিবারের শত্রুতাকে ভুলিয়ে দিতে পারো। আচ্ছা, স্যার তো আমাদের প্রেম করতে বললো, কিন্তু প্রেম কি করে করব? আমিও তাই ভাবছি। প্রেম যদি সত্যি তোমাদের আর আমাদের শত্রুতা ভোলাতে পারে, তাহলে আমাদের প্রেম করতেই হবে। আমার আর এই রক্তপাত ভালো লাগে না। আমারও না। চলো আমরা কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করি প্রেম কিনতে পাওয়া যায় কিনা। বোকা, হ্যাঁ, প্রেম তো মন থেকে আসে। মন? আচ্ছা, মন কোথায় থাকে? তোমার এই বুকের ভিতরে যে হৃদয় আছে, হৃদয়ের মধ্যখানে থাকে মন।
তাহলে আমাকে ধরো, আমাকে তোমার বুকের সাথে জড়িয়ে ধরো। দেখো আমার মনটা তোমার মনের মধ্যে চলে যায় কিনা। আমার মনও দেখি তোমার মনে যায় কিনা। আমার জানি কেমন লাগছে, অস্থির লাগছে। আমার মনে হয় প্রেম আসছে। না জয়, আমি আর পারছি না। মনে হচ্ছে আমার সব শক্তি আমি হারিয়ে ফেলেছি। আমিও কেমন যেন অবশ হয়ে যাচ্ছি। এখন চলো বাড়ি ফিরে যাই। জয়, তোমাকে না দেখলে আমার মনে হয় কষ্ট হবে। তাহলে আমি তোমাকে দেখা দিয়ে আসবো। কেমন করে? তুমি আমার কাছে আসতে না পারো, কিন্তু আমি তো তোমার কাছে যেতে পারি। না না, তুমি ওখানে গেলে তোমার বিপদ হবে। কিন্তু আমি না গেলে যে তোমার কষ্ট হবে। না, এসো না জয়, তোমার বিপদ হলে আমার আরো কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, আসি। এসো। বাই বাই। জয় সখী। আমি আছি, আমি আছি কত তোমার কাছাকাছি। তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া বলো কি করে আমি বাঁচি। রাখো না নয়নে লুকিয়ে রাখো, থাকো না জীবনে জড়িয়ে থাকো। আমি আছি, আমি আছি, আমি আছি কত তোমার কাছাকাছি। তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া বলো কি করে আমি বাঁচি। বুঝিনি আগে তোমার প্রেমে এত জ্বালা আছে। দিন বোঝো না, রাত বোঝো না, ডাকো আমায় কাছে। বুঝিনি আগে তোমার প্রেমে এত জ্বালা আছে। দিন বোঝো না, রাত বোঝো না, ডাকো আমায় কাছে। ক্ষণ কাটে না, ঘুম আসে না যদি না তোমার দেখি। আমি আছি, আমি আছি, আমি আছি কত তোমার কাছাকাছি। তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া বলো কি করে আমি বাঁচি। তোমাকে নিয়ে কত স্বপ্ন, পরে কত আশা। পাই গো যত চাই যে তত তোমার ভালোবাসা। তোমাকে নিয়ে কত স্বপ্ন, পরে কত আশা।
চাই গো যত, চাই যে তত তোমার ভালোবাসা। দিয়েছি, প্রাণ দিয়েছি, বলো না কি আছে বাকি? এই, আমি আছি, আমি আছি, আমি আছি কত তোমারই কাছাকাছি। তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া, বলো কি করে আমি বাঁচি? রাখো না নয়নে লুকিয়ে রাখো, থাকো না জীবনে জড়িয়ে থাকো। আমি আছি, আমি আছি, আমি আছি কত তোমারই কাছাকাছি। তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া, বলো কি করে আমি বাঁচি? তুমি খুব ভালো। তুমিও খুব ভালো। আসি। বাই বাই। বাই।